ও ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে তিনি যখন এমন যুদ্ধ করেছিলেন, ইমাম হুসাইনের তলবারের সম্মুখে আসতে পারে না। তার আগে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ইমাম হুসাইন বলেছিলেন, এ আব্দুল্লাহ বিন জিয়াদের দলেরা, আমি হুসাইন আজকের জুমার দিন, আজকের জুমার দিন ঠিক জুমার সময়, এই সময় মসজিদে খুতবা হচ্ছে। আমি হুসাইন আজ কারবালার ময়দানে ওই খুতবার মধ্যে আমার নানা জানের নাম উচ্চারিত হচ্ছে, ওই খুতবার মধ্যে আমার নানা জানের সাহাবীদের নাম উচ্চারিত হচ্ছে, আমার আব্বা জান শেরে খোদা আলীর নাম উচ্চারিত হচ্ছে, আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমার নাম উচ্চারিত হচ্ছে, আমার ভাই হাসানের নাম উচ্চারিত হচ্ছে। আমি হুসাইন আমার নাম উচ্চারিত হচ্ছে। আর আজকে আমি কারবালার ময়দানে দাঁড়িয়ে আমার নানা জানের শেষ কথাটা ছিল সালাত, নামাজ, নামাজ, নামাজ। আমি হুসাইন এই কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছিলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে দোয়া করে কেঁদেছিলেন, নিজের জন্য নয়। ও ভাইজানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দান সাক্ষ্য, কারবালার ময়দান সাক্ষ্য, ইসলাম শান্তির ধর্ম, কোরআন শান্তির বাণী। আমি আপনি যদি সেই কোরআন ছেড়ে যদি আমরা ভুল পথে চলি, তাহলে কিন্তু এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা বলুন। ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে লাগে, ইমাম হুসাইনের তলবারের সামনে আসতে পারে না, ওরা দূর থেকে তীর নিক্ষেপ করতে থাকে। ইমাম হুসাইনের শরীরে বাবা এমন করে এত তীর নিক্ষেপ করলো, ইমাম হুসাইনের শরীরটা রক্তে লাল হয়ে গেল। ইমাম হুসাইন দুর্বল হয়ে যাচ্ছে, পানির পিপাসায় ছটফট করতে থাকে। ওই সময় পানি পান করার জন্য ফুরাত নদীর ধারে চলে গেছিলেন। ওই ফুরাত নদীর ধারে গিয়ে যখন তিনি পানিটা পান করবেন, পানিটাও তুলেছেন মুখে দেবেন, ওই সময় কলিজার টুকরা সন্তান শিশু আলী আসগারের কথা মনে পড়ে গিয়েছে। আমার আলী আসগার, আমার আলী আসগার পানি পাইনি, পানির পরিবর্তে তীর ছুটে এসে তীর বিদ্ধ হয়ে আমার আলী আসগার রক্তমাখা চেহারা নিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তাই আমি ইমাম হুসাইন আমি পানি পান করতে পারি না। ইমাম হুসাইন পানিটা ফেলে দিলেন, পানি তিনি পান করলেন না। ও ভাইজানেরা, পরিশেষে দেখতে পাওয়া যায় ইমাম হুসাইনের চেহারাটা এত সুন্দর, ইমাম হুসাইনের চেহারাটা এত সুন্দর, কারণ নবী আমার বলেছিলেন আমার অর্ধেক চেহারাটা আমার হাসানের মধ্যে, আমার অর্ধেক চেহারাটা হলো আমার হুসাইনের মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ। অর্ধেক চেহারাটা আমার হুসাইনের মধ্যে। ইমাম হুসাইনকে যথারীতি পরিশেষে তারা শহীদ করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাত এর মৃত্যু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে ইজিদের দরবারে নিয়ে গেল, একটা পাত্রের উপর রেখে দিয়েছে। আর এমন করে ইজিদ এমন করে পায়ের ধারে আমার নবী পাকের নাতি হুসাইনের মাথাটা রেখে আর হাতে ছড়ি আছে, এমন করে মুখে এমন করে ঠোঁটে গুঁতো দিতে থাকে। আর ওই জায়গায় আমার নবী পাকের একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর অধিক বয়স, তিনি আর সহ্য করতে পারেননি। হযরত যায়েদ ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, যে এ কি তুমি করতে লেগেছো? নবীর নাতি হুসাইনের সঙ্গে এ কি বিয়াদবি করতে লেগেছো? এ কি বিয়াদবি করতে লেগেছো? যে মুখে আল্লাহ নবী কতবার চুম্বন দিয়েছে, যে মুখে আল্লাহ নবী কতবার ঠোঁটে মুখে চুম্বন দিয়েছে, আর তুমি চরম বিয়াদবি করতে লেগেছো। আমি যায়েদ
এটা কখনো সহ্য করতে পারি না। নবী সাহাবী বলে কথা। তাহলে চিন্তা করুন, ইজিদের সামনে আল্লাহ নবী সাহাবী ওই সময় বাবা ইজিদের ভয় না করে, দুনিয়ার কোন শক্তিকে ভয় না করে চিৎকার করে বলেছিলেন যে ইজিদ, আমি এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে জহর খাইয়ে শহীদ করে দিয়েছিল। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত ইমাম হাসানকে জহর খাইয়ে বিষ খাইয়ে শহীদ করে দিয়েছিল। অনেক ঘটনা, শুধুমাত্র এতটুকু সারমর্ম বলছি বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাচ্ছেন, ভাই হুসাইনের গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, ও ভাই হুসাইন, আমি হাসান, মনে হয় আমি আর বাঁচবো না, বিশেষ জ্বালা যন্ত্রণা আমি ছটফট করছে। আল্লাহ পাক মনে হয় ওসিলায় আমাকে ডেকে নেবে, এই ওসিলায় মনে হয় আমি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব। ওই সময় বলেছিলেন, ভাই হুসাইন, আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। হযরত ইমাম হুসাইন বলেছিলেন, না ভাই, আমি যদি আপনার কাছে ভুল করি, আপনি আমার ভাই, আমি যদি আপনার কাছে ভুল করে আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। পৃথিবীর জমিনে হযরত ইমাম হাসান হুসাইনের মতো এরকম ভাই ভাই মোহাব্বত ভালোবাসা তৈরি হয়নি আর হবে না। আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুই নাতে হাসান হুসাইনের মধ্যে এত মোহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল। কেন হবে না বাবা? ও ভাইজানেরা, তানাদের ভিতরে ছিল আমার নবী পাকের আদর্শ, তানাদের ভিতরে ছিল পরিপূর্ণ কোরআনের আদর্শ এবং খৌফে লাহি আল্লাহর ভয় পরিপূর্ণ ছিল বাবা। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা তানাদের কাছে দুনিয়ার মহাব্বতটা ছিল তুচ্ছ বাবা। তাই দেখতে পাওয়া যায় এত মহাব্বত, এত ভালোবাসা ছিল। ইমাম হুসাইন জর্জর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই, ও ভাই হাসান, আপনি যে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আমি হুসাইন একাকিনী পড়ে গেলাম, এবার আমাকে কে দেখবে ভাই? আমি হুসাইন, এবার আমাকে কে দেখবে? ইমাম হাসান বলেছিলেন, ভাই চিন্তা করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। ইমাম হাসান ওনাকে বিষ খাইয়েছিল, জহর খাইয়েছিল মুনাফিকদের চক্রান্তে, ঠিক কিনা? সেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বরণ করলেন, দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে বারবার পত্র এসেছিল আর জানিয়েছিল, ইমাম হুসাইন, আপনি কুফা নগরে চলে আসুন, আমরা আপনাকে ইমাম বলে মেনে নেব, আপনাকে আমরা কুফাবাসীরা আপনাকে নবীর নাতি ইমাম হুসাইন, আপনাকে আমরা ইমাম বলে মেনে নেব, আপনাকে আমরা খলিফা বলে মেনে নেব, আপনি আসুন। যদি আপনি না আসেন তাহলে আপনার উপরে দাবি থাকবে। ইমাম হুসাইন যখন দাবি রাখলেন, ইমাম হুসাইন আর থাকতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে নিলেন, তিনি আর মদিনায় থাকবেন না, যেখানে আমার ভাইকে শহীদ করে দিয়েছে, আমি হুসাইনকে ভাবে শহীদ করে দিতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছাড়ার প্রস্তুতি নিলেন। সেই সময় আমার নবীর অনেক সাহাবী হায়াতে ছিলেন। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ও নবীর নাতি ইমাম হুসাইন, আপনি খবরদার যাবেন না ওই কুফা নগরে কুফাবাসীরা আপনার আব্বা জান হযরত আলীকে ডেকে নিয়ে আপনার আব্বা জান আলীকে শহীদ করে দিয়েছে, আপনি যাবেন না। ও ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবুকে বারবার নিষেধ করে আপনি মদিনার জমিনেই থাকুন, আপনার ওখানে যেতে হবে না। কিন্তু ইমাম হুসাইনের কাছে জানিয়ে দেওয়া হয়, ইমাম হুসাইন আপনি যদি না আসেন আপনার উপরে দাবি থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি কি করেছিলেন, বলছে না আমি কুফা নগরে যাব। ওই সময় দেখতে পাওয়া যায় ইমাম মুসলিম বলেছিলেন ভাই আপনি আগে যাবেন না আমি আগে যাই, আমি গিয়ে দেখব পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমি ইমাম মুসলিম আপনাকে পত্র লিখে আপনাকে পত্র পাঠিয়ে দেব, আমার পত্র না পাওয়া পর্যন্ত আপনি যেন আসবেন না। ইমাম মুসলিম বলেছিলেন ভাই আপনি আগে যাবেন না, আমি কুফা নগরে যাব ইয়াজিদের কাছে। ওই সময় আমি গিয়ে দেখব যদি ওরা ভালো ব্যবহার করে, আমার সঙ্গে যদি সৎ ব্যবহার করে তাহলে আমি দেখব, তাহলে আমি বুঝে তারপরে পত্র আমি নিজে হাতে লিখে আমি পাঠানো না পর্যন্ত আপনি আসবেন না। ইমাম মুসলিম তিনি তাই যখন এমন কথা বললেন হযরত ইমাম হুসাইন রাজি হয়েছিলেন, তাই ইমাম মুসলিম তিনি গিয়েছিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন কুফা নগরে গিয়েছিলেন, কুফা নগরে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় কুফাবাসীরা ইমাম মুসলিমকে দেখতে পেয়ে শত শত হাজার হাজার মানুষ ইমাম মুসলিমকে ঘিরে ইমাম মুসলিমকে ইমাম বলে মেনে নিয়ে সকলে বায়াত গ্রহণ করলেন, ইমাম বংশকে ভালোবাসলেন। দেখতে পাওয়া যায় ইমাম মুসলিম দেখেন এরা আমার সঙ্গে এত ভালোবাসা এত মহব্বত এরা আমার সঙ্গে রাখছে, তাহলে না জানি আমার ভাই ইমাম হুসাইন যদি আসে কত না এরা ভালোবাসবে, কত না ভালোবাসবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ভালোবাসা পাচ্ছেন এই ভালোবাসা দেখে দেখতে পাওয়া যায় ইমাম হুসাইন ইমাম মুসলিমকে বলেছিল কুফাবাসীরা আপনার ভাই হুসাইনকে আপনি পত্র লিখে পাঠান, তাহলে আসলে আমরা ইমাম হুসাইনকে কুফাবাসীরা আমরা খলিফা নিযুক্ত করব এবং আমরা ইমাম বংশকে আমরা নেতা বলে মেনে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই তো খারাপ ছিল ঠিক কি না, ওর ভিতরে সবাই তো খারাপ ছিল। ইমাম মুসলিম লিখলেন ঠিক আছে খুবই ভালো ব্যবহার করছে, আমার ভাই হুসাইন যদি আসে তাহলে কত না ভালোবাসবে। এই না বলে করে ইমাম মুসলিম নিজে হাতে পত্র লিখে দিয়েছিলেন। ইমাম মুসলিম তিনি একা যাননি, ওনার সঙ্গে ওনার দুটো ছেলে ছোট ছোট আদরের দুটো বেটা মোহাম্মদ আর ইব্রাহিম গিয়েছিলেন, মাত্র 10 বছর 8 বছর বয়স। ও ভাইজানেরা দেখতে পাওয়া যায় ইমাম মুসলিম যখন পত্র লিখে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে ইয়াজিদ ঘোষণা করে দিল যদি কেউ ইমাম মুসলিমের কাছে যাও তাহলে কিন্তু তাকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ইমাম মুসলিমের সঙ্গে যদি কারো ঘুরতে দেখা যায় তাকে কঠিন সাজা দেওয়া হবে। পরিশেষে দেখতে পাওয়া যায় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তিনি শত শত মানুষ দেখতে পেতেন, ভালোবাসা পেতেন, ওনাকে ঘিরে ওনার কাছে নসিহত শুনতেন। কিন্তু তিনি এবার দেখতে পাচ্ছেন ইমাম মুসলিম তিনি দেখতে পাচ্ছেন ওনার কাছে আর একটি মানুষ নাই, সব ইয়াজিদের ঘোষণায় সব দূরে সরে গেল। শুধু তাই নয় ইয়াজিদ ঘোষণা করে দিল যদি কেউ ইমাম মুসলিমকে আমার কাছে ধরে আনতে পারো তাকে অনেক মোটা পুরস্কার দেওয়া হবে। যথারীতি দেখতে পাওয়া যায় বাবা ইমাম মুসলিম এবং ইমাম মুসলিমের দুই কলিজার টুকরা সন্তানকে নিষ্ঠুরের মতো তারা শহীদ করে দিয়েছিল বাবা। ইমাম মুসলিমকে দুনিয়ার বুকে শহীদ করে দিয়েছিল। পরিশেষে ইমাম মুসলিমের দুটো ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিল বাবা। ও ভাইজানেরা ইয়াজিদ ঘোষণা করেছিল ইমাম মুসলিমের দুটো ছেলেকে মুহাম্মদ আর ইব্রাহিমকে যদি আমার কাছে ধরে দিতে পারে তাকে অনেক মোটা পুরস্কৃত করা হবে। তাই সেই সময় হারেস বলে একটি লোক ছিল, সে কিনা এমন করে দেখতে পাওয়া যায় সেই কিনা মুহাম্মদ
মুহাম্মদ আর ইব্রাহিমকে এমন করে দেখতে পাওয়া যায় গর্দান কেটে দুখানা করে মাথাটা দিয়ে এজিদের দরবারে হাজির হয়েছিল। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, মাঝখানে অনেক ঘটনা, শুধুমাত্র আমি এর মূল কথাগুলো বলছি। মুহাম্মদ আর ইব্রাহিমের মাথাটা কেটে নিয়ে এজিদের দরবারে হাজির করেছিল। চিন্তা করে দেখেন বাবা, দুনিয়ার মহব্বতে, ভালোবাসায়, দুনিয়ার অর্থের লোভে বাবা আল্লাহর মাহবুব দিগকে, সত্যবাদী মানুষ দিগকে, ঈমানওয়ালা দিগকে কিভাবে তারা চক্রান্ত করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিয়েছিল। কিন্তু তারা ভেবেছিল এদেরকে শেষ করে দিলে, এমন করে এই দুনিয়ার বুক থেকে ঈমানওয়ালা মানুষ, সত্যবাদী মানুষ দিগকে শেষ করে দিলে আমাদের নেতৃত্বটা অনেক দিন টিকে থাকবে। কিন্তু না 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 না, এজিদের নেতৃত্ব বেশি দিন টিকে নাই, ঠিক কিনা বলে? ও ভাইজানেরা, যেমন আবু জাহিলের নেতৃত্ব টিকে নাই, আবু লাহাব বা শাইবাদের নেতৃত্ব টিকে নাই। তারা অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেছে, অনন্তকালের জন্য জাহান্নামী হয়ে গেছে। আর আমার নবী পাকের সাহাবীরা অনন্তকালের জন্য আল্লাহর জান্নাতি বান্দা বান্দি হয়ে গেছে। জোরে বলুন। ও ভাইজানেরা, হযরত ইমাম হাসান হুসাইনের অনুসারী যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে ওনাদের পাশে দাঁড়িয়েছিলেন, ওই বিপদের সময় যারা পাশে দাঁড়িয়ে অনেকে শহীদ হয়েছিলেন, হয়তো অনেকে শহীদ হতে পারেনি, কিন্তু ওনারা হকের উপরে ছিলেন, সত্যের উপরে থাকার কারণে ও ভাইজানেরা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওনারা যে হাসান হুসাইনের পাশে থাকার কারণে ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, দেখতে পাওয়া যায় আজকে তানারা কবরে জান্নাতি বিছানায় আরাম করছেন। আর কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমার নবী পাকের সুপারিশ শাফাতের ওসিলায় আল্লাহ পাকের দয়ার জান্নাত আমার আল্লাহ তাদের নসিব করে দেবেন। জোরে বলুন। তাহলে আজকে আপনারা বলুন, আমরা কোন পথে চলতে চাই? আমার নবী পাকের আদর্শের উপরে চলতে চাইতো নাকি? সাহাবীদের আদর্শের উপরে চলতে চাইতো নাকি? হাসান হুসাইনের আদর্শের উপরে চলতে চাইতো নাকি? তাহলে যদি হাসান হুসাইনকে ভালোবাসেন, আমার নবীর ভালোবাসা পাবেন, তাহলে হাসান হুসাইনের আদর্শ আপনার আমার ভিতরে আছে কি? একটু খেয়াল করুন, হাসান হুসাইন আদর্শ আপনার আমার ভিতরে কতটা আছে? ও ভাইয়ানেরা, ইমাম মুসলিম যখন শহীদ বরণ করেছিলেন, শহীদ বরণ করার আগে তিনি আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কেঁদেছিলেন, আল্লাহ আমি ইসলামের রাস্তায় শহীদ হতে চাই, আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু আল্লাহ আমার ভাই হুসাইনকে আমি নিজে হাতে পত্র লিখে দিলাম, আমার ভাই তো হাজির হয়ে যাবে, আমাকে এইভাবে না শহীদ করে দেবে, যেমন আমাকে এইভাবে শহীদ করে দেবে, আমার কলিজার টুকরা সন্তানদেরও ছাড়বে না ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমার ভাই হুসাইন এবং তার দলবল দিগকেও তো শহীদ করে দেবে। আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কেঁদেছিলেন যে আমি কি ভুল করে ফেললাম, আমি নিজে হাতে পত্র লিখে দিলাম, আমার ভাই তো অবশ্যই আসবে। ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭২ জন সঙ্গী সাথী সঙ্গে করে নিয়ে যখন তিনি মদিনার জমিন থেকে রওনা হলেন, ও ভাইজানেরা, কুফা নগরীর দিকে আসতে লাগলেন। আস্তে আস্তে যখন কারবালার ময়দানে হাজির, ওই কারবালার প্রান্তরে তিনি দেখতে পান হাজার 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 মানুষ চতুর্দিকে সব ঘিরে রয়েছে, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার দলবল আর এতটুকু এগিয়ে না যেতে পারে। ওই সময় দেখতে পাওয়া যায় ওই কারবালার ময়দানে আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হাজার হাজার মানুষ ঘিরে রেখে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন সঙ্গী সাথীদের সঙ্গে করে নিয়ে চলে যাবেন, ওই সময় বলছে আব্দুল্লাহ বিন জিয়াদ, কি ব্যাপার তোমরা কানে কানে এইভাবে রাস্তা বন্ধ করে আটকে রেখে দিয়েছো? ওই সময় বলেছিল, এ
হুসাইন শোনো শোনো, তোমাকে আর একটি কদম এগোতে দেওয়া হবে না, তোমাকে আর এগোতে দেওয়া হবে না, তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমাম হুসাইন বলেছিলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি তো যুদ্ধ করতে আসিনি, তোমরা তো মুসলমান, তোমরা কিসের জন্য আমার বিরুদ্ধে যুদ্ধ করবে? আমি তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি, আমি এই সঙ্গী সাথীদের নিয়ে এসেছি, আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি কুফা নগরে আমি রওনা হয়েছি, তাহলে কেন তোমরা আমাকে আটকে দিচ্ছ? ওই সময় বলেছিল, কোনো কথা নেই, এ হুসাইন তুমি তৈরি হও যুদ্ধের জন্য, এই কারবালার ময়দানে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। ইমাম হুসাইন চক্রান্ত বুঝতে পেরে গেলেন, আমার ভাইকে এই মুনাফিকদের চক্রান্তে আমার ভাইকে শহীদ করে দিয়েছে, আমার আব্বাজান শেরে খোদা আলীকে এই কুফা নগরে শহীদ করে দিয়েছে, আমি হুসাইন আমাকেও শহীদ করে দেবে, আর আমার বাঁচার কোনো রাস্তা নাই, আল্লাহ পাক আমাকে ডেকে নেবেন। হযরত ইমাম হুসাইন ওই সময় বলেছিলেন, আব্দুল্লাহ বিন জিয়াদের দাদেরা, তোমরা আমাকে একটুখানি ইয়াজিদের কাছে যেতে যাও। বলছে, না, তোমাকে এগোতে দেওয়া হবে না। ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী সাথীদেরকে নিয়ে বলেছিলেন, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা আমার সঙ্গে এসেছো, তোমরা আমাকে বড় ভালোবাসো, তোমরা আমাকে বড় পিয়ার করো, তবে আমি তোমাদের বলছি শোনো, আমি তো যুদ্ধ করতে আসিনি, আর হাজার হাজার মানুষ এরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি হুসাইন কখনো চাই না তোমরা আমার জন্য তোমরা এমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদের সন্তানাদি ছেলে ফিরে আছে, তোমাদের বাপ মা আছে, যাও তোমরা আবার যে যার মতো তোমরা মদিনার জমিনে ফিরে চলে যাও, আমি হুসাইন আমাকে একা থাকতে দাও, তোমরা আমার কাছ থেকে তোমরা চলে যাও। আমার জন্য কেন তোমরা জীবন দেবে? ইমাম হুসাইন ভয় করলেন, জোরে বলেন, ভয় করলেন, এজিদের দলবল থেকে ভয় করলেন, ভয় করলেন কেন? ইমাম হুসাইন তিনি তো আমার আল্লাহর দেওয়ানা, তিনি তো আমার আল্লাহর নেককার বান্দা, তিনি তো আমার নবী পাকের দেওয়ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে ভয় পান, তিনি তো পৃথিবীর কোন শক্তিকে ভয় করেনি, তাই তাই এতটুকু চমকে জানেন, ভয় পান। তিনি আফসোস করছেন এটাই, হায় রে হায়, তোমরা তো মুসলমান, তাই তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে শহীদ করে দেবে। ইমাম হুসাইন বলেছিলেন, হে আব্দুল্লাহ বিন জিয়াদ, হে আব্দুল্লাহ বিন জিয়াদের দলেরা বলো, আমি হুসাইন আমার কি অপরাধ, কিসের কারণে আমাকে তোমরা শহীদ করবে, কিসের কারণে তোমরা আমাকে দুনিয়া থেকে শহীদ করে দেবে, বলো বলো। আমি তো আমার নবী পাকের নাতি হুসাইন, আমার নবী দয়া নবী তো জানে বাদশা, আমার নবী তো জানিয়ে দিয়ে গিয়েছেন, তাহলে তোমরা কি আমার নবী পাককে কি ভালোবাসো না? তোমরা আমার নবী পাকের আমার নানা জানের কি উম্মত উম্মতি, তোমরা কি আমার নানা জানের উম্মত নয়? কেন তোমরা আমাকে এইভাবে আটকে আমাকে কেন শহীদ করবে? কি অপরাধ আমার তোমরা একটুখানি বলো, কি ভুল আমি করেছি বলো? ওই সময় তারা বলেছিল, কোনো কথা নাই, কোনো ভুল নাই, তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দেওয়া হবে, তুমি যুদ্ধের জন্য তৈরি হও। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা যারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইসলাম কোনদিন আগে যুদ্ধ করে নাই, মুসলমান কোনদিন আগে যুদ্ধ করে নাই, যুদ্ধ করতে বাধ্য করেছিল, ঠিক না? ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী যুদ্ধ করার জন্য আসেননি, আমার আপনার নবী দয়ার নবী যুদ্ধ করার জন্য আসেনি, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন, ইসলামের বাণী প্রচার করার জন্য এসেছিলেন, সত্য বাণী প্রচার করার জন্য এসেছিলেন। কিন্তু এই প্রচার করার জন্য আমার নবীকে কষ্ট দিয়েছিল, আমার নবীকে মারার জন্য এগিয়ে এসেছিল, শহীদ করে দেওয়ার জন্য এগিয়ে এসেছিল, এই জন্য যুদ্ধ করতে বাধ্য করেছিল, আল্লাহর নির্দেশ হয়েছিল, তাই আমার নবী যুদ্ধ করেছিলেন।
এখন আসেনি ভাই, আমার সময় তো শেষের দিকে, এই জন্য বেশি বাড়াতে চাচ্ছি না, বুঝতে পেরেছি। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, যাই হোক পরিশেষ কথা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী সাথীরা বলেছিলেন, ও ইমাম হুসাইন, ও নবীর নাতি, আমরা আপনার ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের ঘরে ফিরবো না, আমরা আমাদের ঘরে ফিরবো না, কারণ আমরা আপনাকে জীবনের থেকে আমরা ভালোবাসি, কারণ আপনি হলেন নবীর নাতি, আপনাকে আপনার ভালোবাসা অর্জন করলে নবীর ভালোবাসা অর্জন হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আমাদের জীবন চলে গেলেও আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আপনার একটা পশমের আঘাত জীবন থাকতে করতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, প্রকৃত মুমিন মুসলমান কারা? আগে বলেছি নামদারি মুসলমান, হারামখোর মুসলমান, সুদখোর মুসলমান, ভেজাল মার্কা মুসলমান আলাদা, আর মুমিন মুসলমান আলাদা। মুমিন মুসলমান আল্লাহ ছাড়া কারোর ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ানেরা, ইমাম হুসাইনের সঙ্গী সাথী 72 জন, ওনারা হলেন মুমিন মুমিনা। ও ভাইয়ানেরা, দেখতে পাওয়া যায় এক এক করে ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছিলেন, শহীদ বরণ করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার এই সময় আর থাকতে পারলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার শহর বানুর কাছে গিয়ে বলেছিলেন, বিবি রে, ও বিবি শহর বানু, তুমি আমাকে এবার অনুমতি দাও, আমি যুদ্ধ করব। আমার সঙ্গী সাথী সব এক এক করে শেষ করে দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহর বানু বলেছিলেন, শহর বানু বলেছিলেন, স্বামী গো, এই দেখেন আমার কলিজার টুকরা সন্তান শিশু আলী আসগারের মুখের দিকে একবার তাকান। আমার আলী আসগারের চোখ দুটো বার হয়ে যায়, ঠোঁটটা শুকিয়ে যায়, জিহ্বাটা বার হয়ে যায়। আমার আলী আসগার পানির জন্য ছটফট করতে লেগেছে, এতটুকু জিহ্বায় পানি নাই। ইমাম হুসাইনকে বলেছিলেন, স্বামী গো, আপনি যদি একটিবারের জন্য আমার আলী আসগারকে পানি পান করাতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করেছিলেন বাবা, ওই সময় তিনি ফুরাত নদীর ধারে গেলেন। ফুরাত নদীর ধারে গিয়ে দেখেন সব তারা রেডি, ইমাম হুসাইন পানি পান করাবেন শিশু আলী আসগারকে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর পানিটা নিয়ে পানি পান করাবেন। ওরা পানি পান করাতে দেয় না। ইমাম হুসাইন বলেছিলেন, এই জিদের দলবানেরা, আমি হুসাইন যদি ভুল করি, কিন্তু আমার শিশু বাচ্চা কি ভুল করেছে, কেন আমার বাচ্চাকে পানি পান করতে দেবে না? এই ফুরাত নদীর পানি কত জীবজন্তু জানোয়ার পশু পক্ষী পান করে, আমার আলী আসগার কি পানি পান করতে পারবে না? যেই পানিটা হাতে করে নিয়ে মুখে দেবে, আর দূর থেকে তীর ছুটে এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান শিশু আলী আসগারের মুখে বিদ্ধ হয়ে এদিক থেকে ওদিকে চলে গেল। শরীরটা ঝাঁঝরা হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, টাটকা খুন ঝরতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা শিশু আলী আসগারকে কোলে করে নিয়ে ঝরঝর করে কাঁদতে থাকেন। পানির পরিবর্তে আমার আলী আসগারকে শহীদ করে দিল। ওই রক্তটা তামাম শরীরে, ইমাম হুসাইনের তামাম শরীরে বাবা রক্তে জর্জরিত হয়ে গেল। শিশু আলী আসগারকে কোলে করে নিয়ে শহর বানুর কাছে নিয়ে চলে গেলেন। শহর বানুর কোলে তুলে দিয়ে বলেছিলেন, এই নাও শহর বানু, তোমার কলিজার টুকরা সন্তান তোমার কোলে তুলে দিলাম। তোমার আলী আসগার আর কোনো দিনের জন্য পানি চাইবে না।
ইসলাম আমাদের কাছে সহজে আসেনি বাবা, কোরআন আমাদের কাছে সহজে আসেনি, আমরা সহজে পেয়েছি ঠিক না? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ খাসভাবে পাঠিয়েছেন, কোরআনের ঘরে আল্লাহ খাসভাবে পাঠিয়েছেন, নামাজের ঘরে আল্লাহ খাসভাবে পাঠিয়েছেন। তাই বলে এটাকে অবহেলা করলে কিন্তু এর পরিণতি খারাপ হবে। সাজানো বাগান যদি আমি আপনি যদি কেটে টুকরো টুকরো করি, আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। সময় তিনি চিৎকার করে বলতে থাকেন রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর নবীর মহব্বতে বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে দেখতে চাই, যতক্ষণ আমি আপনাকে না দেখব আমি আবু বকর আমার কলিজা খানা ঠান্ডা হবে না। কেমন তানারা আল্লাহকে ভয় করেছিলেন, এমনি আর আমার নবীর পাশে এমনি শুয়ে নাই। আমার নবী এমনি বলেননি যে আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমি রাসূলুল্লাহ যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে। আমার আবু বকরের সঙ্গে যারা ভালোবাসা রাখবে, আমার আবু বকরের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ নবী দয়া নবী বলেন আমি রাসূলুল্লাহ তাদের ভালোবাসা, আমি নবী জানিয়ে দিলাম আমার আবু বকরের সঙ্গে তাদের হাসর হবে, আমার আবু বকরের সঙ্গে যাদের হাসর হবে আমি রাসূলুল্লাহ আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে চলে যাব। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিৎকার করে আওয়াজ করলেন আর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ জিকির করতে থাকেন, ওই সময় আবু কুহাফা দেখলেন আমার ছেলে তো বেঁচে আছে। আবু কুহাফা ওই সময় বলতে থাকে বাবাজি, এ বাবা আবু বকর তুমি আর এমন করে আওয়াজ দিয়ে আর দেখো না, কেননা এবার যদি ওরা জানতে পারে, তোমার আওয়াজ যদি ওরা শুনতে পায়, তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে আর তোমাকে বাঁচাবে না। বাবা চলো ঘরে ফিরে চলো, আর মুহাম্মাদের সঙ্গে তুমি যেও না, মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো। হযরত আবু বকর হুজুর আমার বলেছিলেন আব্বাজান ও আমার আব্বাজান ও আমার গর্ভধারিণী আম্মা জান, আমি আবু বকর আপনাদের পায়ে আপনাদের কদম মোবারকটা আমি মাথায় রাখি, আমি আবু বকর আপনাদের কদমের ধুলা মাথায় রাখি, কিন্তু শুনে রেখে দেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আবু বকর ভালোবেসে ফেলেছি। সেই মুহাম্মদকে ভালোবাসার কারণে আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। এক আল্লাহ জিকির আমি করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামকে আমি গ্রহণ করে নিয়েছি। আব্বাজান আব্বাজান শুনে রেখে দেন, আমি আবু বকর জানিয়ে দিলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আবু বকর যতক্ষণ না যাব, আমার নবীর চাঁদ মুখটা আমি যতক্ষণ না দেখব, আমি আবু বকর আমার কলিজা খানা ঠান্ডা হবে না, আমার অন্তরটা ঠান্ডা হবে না। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার রক্তমাখা চেহারা নিয়ে আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ছুটে 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 আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। চলে বলা যাবে না সাহাবা আমার নবীর কাছে গিয়ে আল্লাহ রাসূলকে ডাকছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন বাবাজি তোমার এরকম হালত হলো কেন, কে তোমাকে মেরেছে, তোমার চেহারাটা ক্ষত বিক্ষত রক্তে লাল হয়ে আছে।
বাবাজি কে তোমাকে মেরেছে? হযরত আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যে মানের কালেমা পড়ে নিয়েছি, যে শাহাদাতের কালেমা আমি পড়ে নিয়েছি, আপনাকে নবী বলে মেনেছি, এক আল্লাহকে আল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান এনেছি। হুজুর আমি আর থাকতে পারিনি, আমি কাবার সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে কালেমার দাওয়াত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওরা আবু জাহিলের দলবলের আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী বলেছিলেন, বাবাজি ও বাবা আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার শরীর মোবারক দিয়ে যে খুন ঝরেছে বাবা, এটা বেকার যায়নি, এটা বেকার যায়নি। ইসলামের জন্য ক্ষতি হয়নি, ইসলামের জন্য উপকার হয়েছে বাবা। ও বাবা আবু বকর শুনে রেখে দাও, তোমার শরীর মোবারক দিয়ে যে খুন ঝরেছে, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আর আমার আল্লাহরও কমপ্লিট মজবুত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বাবা, কেন? এই জন্য দুনিয়াদারি মানুষের কাছে ভয় খেয়ে যদি আমি আপনি ঈমানকে যদি বিক্রি করে দেই, ঠিক কিনা, তাদের কাছে যদি নত স্বীকার করে যদি নত হয়ে যায়, আল্লাহ থেকে যদি দূরে সরে যায়, তাহলে তো দিন দিন বাবা ইসলামের প্রসার কমে যাবে, ঠিক না ভুল? ও ভাই জানেরা, আর যদি আমি আপনি বাবা ঈমানকে তাজা করে মজবুত করে, ঈমানকে তাজা করে মজবুত করে আমি আপনি যদি নির্ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বান্দার উপরে তাওয়াক্কুল নয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি আপনি যদি এমন করে সত্যবাণী প্রচার করি, কোরআনের বাণী যদি প্রচার করে, ইসলামের বাণী যদি প্রচার করে, মানুষের কাছে যদি হক কথা বলি, মানুষকে যদি সৎ উপদেশ দেই, অসৎ থেকে মানুষকে বিরত থাকার জন্য যদি বলি, মুসলমান এর জন্য যদি জীবনও চলে যায়, তবে হায়াত থাকতে মৌত হবে না, মৌত হবে না, হবে না। যদি কিনা আল্লাহ যদি আপনাকে আমাকে ডেকেও নেন, যদি মৌতের পেয়ালা চাকতে হয়, তাহলে আমি আপনি ন্যায়ের উপরে থেকে সত্য কথা বলে ইসলামের বাণী প্রচার করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, শাহাদাতের কালেমা ঈমানের কালেমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটাই আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যাবে। জোরে বলুন। আর 100 বছর বেঁচে যদি আল্লাহকে না খুঁজে পেয়ে, 100 বছর বেঁচে যদি আল্লাহ রাস্তায় না চলে যদি মৃত্যু হয়ে যায়, ওই 100 বছর বেঁচে কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। এবার আসুন মুহররম মাস, আমরা এবারে আল্লাহর কাছে আরজু করি, রব্বুল আলামিন আল্লাহ পাক এই পবিত্র মুহররম মাসে আল্লাহ আমরা আপনার জান্নাতি বাগানে বসেছি। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হকের উপরে চলার তৌফিক দিন, সত্যের উপরে চলার তৌফিক দিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে জান্নাতি বাগানে বসেছি। আল্লাহ আপনি আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আপনার কাছে তওবা করছি, আল্লাহ আপনি আমার জীবনের বড় বড় কবিরা গুনাহ মাফ করে দিন। যেমন কিনা আমার আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করবেন, ও ভাইজানেরা এই জান্নাতি বাগান থেকে আমি আপনি যখন ঘরে ফিরব, আল্লাহ যদি দোয়াকে কবুল করেন, আপনার মনের নেক মাকসুদকে যদি আল্লাহ পুরা করেন, কমিটি ভাই এবং শ্রোতা বৃন্দ গ্রামবাসী আমরা যারা এখানে হাজির হয়েছি, বাবা শুনে রেখে দিন, আল্লাহ পাক চাইলে বেগুনাহ নিষ্পাপ করে আপনাকে আমাকে ঘরে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা নিয়ে আজ নিয়ে বসুন ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা। তাহলে মুহররম মাসে কিছু কথা আলোচনা করে ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন, নবী রহমাতাল লিল আলামিন
আলামিন নবী হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে আল্লাহ নবী দয়া নবী বড় মহব্বত করতেন। আল্লাহ রাসূল দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত ইমাম হাসান আর হুসাইনকে এতটা ভালোবাসতেন। ও ভাইজানেরা, হযরত ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে আমার আপনার নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার অর্ধেক চেহারাটা আমার হাসানের ভিতরে বিদ্যমান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার অর্ধেক চেহারাটা আমার হুসাইনের ভিতরে বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন তানারা যে সময় পড়ে গেছিলেন বেশিরভাগ মুনাফিকদের চক্রান্তে পড়ে গেছিলেন, ঠিক কি না? কিন্তু সেই মুনাফিকদের কাছে নত স্বীকার করেছিলেন? করেননি। অন্যায়কারীদের সমর্থন করেননি, হারামখোরদের সমর্থন, জুলুমকারীদের সমর্থন করেননি। প্রিয় মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান আর হুসাইনকে এতটা ভালোবাসতেন। তাই আমার নবী বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আমার হাসান আর হুসাইনের আদর্শে আদর্শিত হবে, আমি নবী জানিয়ে দিলাম তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আল্লাহ নবী দয়া নবী দুজানে বাদশা নবী জানিয়ে দেন আমার হাসান হুসাইন জান্নাতে সমস্ত যুবকদের সরদার হবে। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বিচারের দিনে হাসান হুসাইনের সঙ্গে যাদের হাশর হবে, হাসান হুসাইনের সঙ্গে যাদের হাশর হবে, আল্লাহ নবী দয়া নবী বলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকে দয়ার জান্নাতে চলে যাব। সেই হাসান হুসাইনকে মহব্বত করেছিলেন নবী সাহাবীগণেরা। অনেকে সেই সময় দেখতে পাওয়া যায় ও ভাইজানেরা ইমাম হাসান হুসাইনকে আদর করার জন্য, মহব্বত ভালোবাসা দেওয়ার জন্য, ইমাম হাসান হুসাইনকে কাছে নেওয়ার জন্য এমন করে তারা আদর করেছিলেন। আপনারা জানেন আল্লাহ নবীর একজন সাহাবী জানার নাম হলো হযরত দিহিয়াতুল কলবি সামি। এই দিহিয়াতুল কলবি সামি যখন আল্লাহ নবীর দরবারে আসতেন, আল্লাহ রাসূলের দরবারে যখন আসতেন, হযরত দিহিয়াতুল কলবি সামি হযরত ইমাম হাসান আর হুসাইনকে কোলে করে নিতেন। শুধু কোলে করে নিতেন না, ইমাম হাসান আর হুসাইনের জন্য মিষ্টি মিঠাই নিয়ে আসতেন, পকেটে করে মিষ্টি নিয়ে আসতেন। ইমাম হাসান আর হুসাইন দিহিয়াতুল কলবির কোলের উপরে বসে এমন করে তানারা এমন করে পকেট থেকে মিষ্টি বার করে ইমাম হাসান আর হুসাইন ওই আদরের নবী পাকের দুই নাতি আর আনন্দে মিষ্টি মিঠাই তারা খেতেন আর আনন্দ করতেন। আল্লাহ রাসূল আমার বড় খুশি হয়ে যেতেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এক তারিখে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে হাজির হয়ে নবীকে সালাম দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়ে আমার নবীর কোলের উপরে বসেছিলেন রাসূলুল্লাহ দুই নাতি হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের উপরে গিয়ে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কোলের উপরে বসেন, একবার ঘাড়ের উপরে বসেন, আর কি যেন বিরক্ত করতে থাকেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের জুব্বার ভিতরে হাতটা ঢোকাতে
থাকেন। আল্লাহ নবী দয়ার নবী আমার বলেছিলেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার হাসান হুসাইন তো কোনোদিন আপনার কাছে যায় না, আজকে গিয়েছে ভাই জিবরাইল। তবে আমি আপনাকে বলছি, আমার দুই আদরের নাতি হাসান হুসাইনের উপরে যেন আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন না। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। ইয়াজিদের জুলুমে, ইয়াজিদের জুলুমে কারবালার প্রান্তরে লাল হয়ে যায় ও গো ফাতেমা। শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আমি ইমাম হাসান আর হুসাইনকে কাছে পেয়ে আমি জিবরাইল বড় আনন্দিত। জোরে বলে সুবহানাল্লাহ, আমি বড় খুশি। আল্লাহর নবী দয়ার নবী দো জানে বাদশা নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল শুনে রেখে দেন, আপনার কাছে আমার দুই নাতি হাসান হুসাইন যেত না, কিন্তু আজকে আপনি এমন একজন সাহাবীর আকার ধরে এসেছেন, ওই সাহাবী আমার কাছে আজকে আসে নাই। ওই সাহাবীর আপনি আকার ধরে আসার কারণে, ওই সাহাবী সুরত ধরে আসার কারণে আমার ওই সাহাবীটার নাম হলো হযরতে দেহিয়াতুল কলবি সাহাবী। আমার ওই দেহিয়াতুল কলবি সাহাবী যখন আমার দরবারে আসে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার দেহিয়াতুল কলবি সাহাবী আসলে পরে আমার দুই নাতি হাসান আর হুসাইন ছুটে গিয়ে আমার ওই দেহিয়াতুল কলবির কোলের উপরে বসে, ঘাড়ের উপরে চেপে বসে। কেননা আমার দেহিয়াতুল কলবি সাহাবী আমার দুই নাতি হাসান আর হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি নিয়ে আসে। ও ভাই জিবরাইল, আজকে আমার দুই নাতি হাসান আর হুসাইন দেহিয়াতুল কলবি সাহাবী মনে করে আপনার কাছে গিয়ে বিরক্ত করতে লেগেছে। খবরদার আপনি যেন আমার দুই নাতির উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন না। ও ভাইয়ানেরা, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেকবার চেষ্টা করেছি আপনার দুই নাতি হাসান আর হুসাইনকে একটু আদর করব, একটু মহব্বত করব, কেননা আপনি বলেছেন যারা আমার হাসান হুসাইন
হুসাইনকে ভালোবাসবে, মহব্বত করবে। আমি রাসূলুল্লাহকে তারা মহব্বত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান হুসাইনকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি। তাই আমি চিন্তা করলাম কাসরাত ধরলে পরে আপনার হাসান হুসাইনকে পাবো। তাই দেহিয়াতুল কলবির সূরাত ধরে আমি এসেছি শুধুমাত্র আপনার হাসান আর হুসাইনকে কাছে পাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আদিদেরকে কাছে পেয়ে এরা যে আনন্দ করছে, এরা যে আমার কোলে বসে আনন্দ করতে লেগেছে, আমি জিবরাইল আমি বড় খুশি হয়ে গেছে, আমি বড় সন্তুষ্ট হয়ে গেছে। হুজুর আমি জিবরাইল যদি আগে জানতাম আপনার হাসান আর হুসাইনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম। ফারিস্তা জিবরাইল পর্যন্ত হাসান হুসাইনকে ভালোবেসে, আর সেই ইমাম হাসান হুসাইনকে একদল নামধারী মুসলমান মুনাফিক তারা চক্রান্ত করে হযরত ইমাম হাসান আর হুসাইনকে মিটিয়ে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। ঠিক কি না? এটা আপনাদের জানা কথা। তবে ভাববেন না মুহররম মাস মানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল বলে মুহররম। ও ভাইয়ানেরা, মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মুহররম মাসে যে 10 তারিখ আশুরার দিন অথবা আশুরার রাত অথবা আশুরার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ সেদিন থাকবে জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু ধ্বংস করবেন। এই মুহররম মাসে আল্লাহ পাক অনেক নবীদের দোয়া কবুল করেছেন, যেমন কিনা আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, যেমন কিনা দেখতে পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন করে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চেয়েছিলেন, আল্লাহ গজব দিয়েছিলেন। 40 দিন 40 রাত একাধারে গজব হয়েছিল। যেদিন গজব শেষ হয়ে গেছিল, ওই গজব থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ, যেটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, যেমন কিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের দরবার যখন তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল, মূসা নবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা তিনি এমন করে সমুদ্রের ধারে যখন পৌঁছে গেলেন, ওই সময় আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাকের দরবারে বলেছে, রব্বুল আলামিন আল্লাহ, ফিরআউনের দলবল আমাকে আমার দলবলদের ধরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, এ নবী মূসা তোমার হাতে ওটা কি? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, এটা লাঠি। আল্লাহ পাক বলেছিলেন, মূসা রে তুমি পানিতে নিক্ষেপ করো। হযরত নবী মূসা আলাইহিস সালাম পানিতে যখন নিক্ষেপ করেছিলেন, একটা নয় দুটো নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোন বললে হয়ে যায়। ও ভাইয়ানেরা, মুরব্বি আব্বা জানেরা, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার উম্মতিদেরকে সঙ্গে করে নিয়ে ওই আপনার পার হয়ে চলে গেলেন। যখন পার হয়ে চলে গিয়েছে, এদিকে ফিরআউনের দলবলকে সঙ্গে করে নিয়ে ফিরআউন হাজির হয়ে গেছে। ফিরআউন বলছে, এই দেখো মূসা নবী পার হয়ে চলে গেছে। ওই সময় ফিরআউন দলবল নিয়ে যখন ওই রাস্তা দিয়ে সেতু দিয়ে যেতে লাগে, বাবা ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিটা আবার একত্রিত করে দিয়েছিলেন। দেখতে পাওয়া যায় ফিরআউন তার দলবল সহ ওই পানিতে বাবা হাবুডুবু খেয়ে পানি খেয়ে মারা গেছিল। পরিশেষে ফিরআউন পানি খেয়ে মারা গেছিল। সংক্ষেপ করে বলছি বাবা, দেখতে পাওয়া যায় ফিরআউন ধ্বংস হয়ে গেল, তার রাজত্ব শেষ হয়ে গেল। দুদিনের রাজত্ব
সে মনে করেছিল অনন্তকালের রাজত্ব, কিন্তু তার রাজত্ব শেষ হয়ে গেল, তার জুলুম শেষ হয়ে গেল, তার অত্যাচার শেষ হয়ে গেল। ফেরাউন সে পানিতে আমার আল্লাহ তাকে চুবিয়ে চুবিয়ে মেরে আমার আল্লাহ আজও তাকে সুখী করে বানিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে জগতের মানুষ দিগকে শিক্ষা দেওয়ার জন্য, যে কিনা বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি জাতাই খোদা নয়, আমি হলাম তোমাদের বড় খোদা। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, কিন্তু ফেরাউনের বিশাল দলবল, তারা কেউ বাঁচতে পারল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী এবং মুসা নবীর অনুসারী যারা, মুসা নবীর উম্মতি, আমার আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়ে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। আর ফেরাউনের দলবল তারা জাহান্নামের গর্তে চলে গেল। তাহলে দুনিয়া, দুদিনের দুনিয়া, আপনি কোনটা চান? দুনিয়ার আয়েশ আরাম চান না আখিরাতকে আপনি পেতে চান? যদি আখিরাত পেতে চান তাহলে অবশ্যই ফেরাউনের আদর্শ ছাড়তে হবে, ফেরাউনের নীতি ছাড়তে হবে, নমরুদের নীতি ছাড়তে হবে, হামানের নীতি ছাড়তে হবে, আবু জাহিল আবু লাহাব উতবা শাইবাদের নীতি ছেড়ে দিয়ে আপনাকে আমাকে, ও ভাইজানেরা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে মেনে নিতে হবে, কোরআনের নীতি আদর্শকে মেনে নিতে হবে, সাহাবীদের আদর্শ মেনে নিতে হবে, হযরত ইমামে হাসান আর হুসাইনের নীতি আদর্শকে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক সেদিনে মুসা নবীকে হেফাজত করেছিলেন মুহররম মাসের 10 তারিখ এবং জুমার দিন। এরকম অনেক নিদর্শন। তবে কারবালার ঘটনাটা ছিল একটা মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক, দুঃখ। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা হযরত ইমাম হুসাইন এবং তার দলবল সহজে শহীদ হয়েছিলেন। আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ওনাদের ওসিলায় আরো মজবুত, আরো কমপ্লিট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন কমপ্লিট করেছেন? ওনারা ওই জালিমদের কাছে নত স্বীকার করে, এজিদের দলবলের কাছে নত স্বীকার করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে জহর খাইয়ে শহীদ করে দিয়েছিল।